আসবে, জুলুম আসবে, কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না। ইমানদাররা ঘাবড়ে যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপরে জালেমরা যদি তোমাদের উপরে জুলুম করে, ঘাবড়ে যেও না, চিন্তা করো না যে আল্লাহ মনে হয় দেখে না, আল্লাহ মনে হয় কিছু দেখতেছে না। এরকম কিন্তু আমরা 5টা মাস আগেও ভাবছিলাম। সবাই তো ভেবেছিলাম এই জালেম সরকার কি কেউ উৎখাত করতে পারবে না, কারণ প্রশাসন তার হাতে, আদালত তার হাতে। আমার দেশের এমন একটা সিস্টেম যার ক্ষমতা আদালত তার পক্ষে, প্রশাসন তার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগামীর বাংলাদেশ ভাববেন না এরকম হবে। যারা রক্ত দিয়েছে প্রয়োজনে আরো রক্ত দিবে, আরো জীবন দেবে, কিন্তু আদালত কোন সরকারি দলের দখলে দিতে পারবে না। হবে না এটা ইনশাআল্লাহ। আগামীর রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ ইনশাআল্লাহ হবে। আবার অনেকেই তো বলেই ফেলেছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাহলে নবীজি প্রেসিডেন্ট হলেন কেমনে? নবীজি মদিনার শাসক হলেন কেমনে? বিচারক হলেন কেমনে? ওমরে ফারুক। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে তিনি মিশরের বাদশা হলেন কেমনে? তিনি মিশর শাসন করেছেন কেমনে? কোরআনে আছে না নাই? চিল্লায়ে বলতে হবে আছে না নাই? আছে। গত 30 ডিসেম্বর আমি মাহফিল করেছি টঙ্গীর টিআই জাফর সাহেবের এলাকার মাহফিল। ওনার বাসা হচ্ছে রাজশাহী কাটাখালীতে। উনি বলতেছে, হুজুর, প্রশাসনের অসংখ্য ভাইয়েরা কোরআনের জন্য নিবেদিত, তারা শুধু পারে না কোরআনের জন্য জীবনটা দিতে। না জানি কথা বললেই বুঝি চাকরি চলে যায়, গুম হয়ে যায়। এইরকম একটা ত্রাসের রাজনীতি, ত্রাসের দেশ কায়েম করেছিল স্বৈর শাসকরা। ঠিক কিনা? আজ আর আছে নাই। আমার বন্ধুগণ, মূল কথা হলো, আজ থেকে 54 বছর আগে 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, তখন আমার দেশে মুসলমানের সংখ্যা ছিল কত? সবাই তো কয় কোটি? 7 কোটি। বর্তমানে কি 7 কোটি আছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। কত বাড়ছে? প্রায় 18 কোটি মুসলমান। এত মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমানের দেশে 18 কোটি মুসলমানের কলিজার মানুষ সাল্লামা সাইদিকে ওরা 13 বছর জেলখানায় বন্দী করলো। আমরা কি কিছু করতে পারছি নাকি? আওয়াজ করে বলেন, পারছি। 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমানের দেশে মডেল লাইসেন্স দেওয়া হলো। আমরা কিছুই করতে পারি নাই। 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমানের দেশে কোরআনের কি একটা আইন চালু আছে? নাই। তার মানে 18 কোটি মুসলমান নামে আছে, কাজে 1800 মুসলমান পাওয়া কঠিন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? দাবি করি মুসলমান, দাবি করা সহজ, কিন্তু ইমান যে কখন আপনার চলে গেছে আপনি নিজেও টের পান। ইমান কখন চলে যায়, কেন চলে যায়, আমাদের ইমান কতটুকু আছে, কতটুকু গেছে, কোরআনের আইনায় আজকে আমরা সব এগুলো পরিষ্কার ভাবে জেনে নিয়ে বাড়িতে যাব। একটু জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলতে কি, কোরআন তো কাউকে ছাড় দিয়ে কথা বলে না। দেখা যেতে পারে এই কোরআন আমার বিরুদ্ধেও কথা বলতে পারে, কথা কয় না, আছে না নাই? আমার বন্ধুগণ যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, একটু মজা করে কিছু কথা শোনেন। জন্মসূত্রে মুসলিম দাবি করলেই কিন্তু মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান শুধু নয়, মানব জাতির জানের দুশ্মন, প্রকাশ্য দুশ্মন ইবলিস শয়তান। সে কি মুসলমান না কাফের? কথা কয় না।
ইবলিস শয়তান মুসলমান না কাফের? সবাই জিমায় গেছে? আওয়াজ করে বলেন জিমায় গেছে? ইবলিস শয়তান মুসলমান না কাফের? আপনারা যদি আওয়াজ না দেন, কথা যদি না করেন, আমি কিন্তু ওয়াজ করতে পারবো না। কারণ ঘুমন্ত মানুষকে নিয়ে কথা হয় না। ওই যে কাকা মনে হয় মোটামুটি ঘুমে গেছে। কারো যদি ঘুম ধরে হাতে পায়ে ধরে দয়া করে উঠে চলে যান। জিন্দা কয়েকজন মানুষের নিয়ে ওয়াজ করা সম্ভব, মুর্দা মানুষকে নিয়ে ওয়াজ করা যাবে। যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের দেশ এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা ফিরে পায় নাই। দেশের প্রত্যেকটা সেক্টরে উচ্চ পদস্থ ব্যক্তিরা এখনো দেখা গেছে যে হিন্দুস্তানের রাজাকার আছে না নাই? কোন আসতে বলবেন আছে না নাই? হিন্দুস্তানের রাজাকাররা এখনো ডক্টর ইউনূসের চারপাশে তারা ঘোরাঘুরি করতেছে। ওরা যতক্ষণ আছে ততক্ষণ আমার দেশ এখন নিরাপদ নয়। আগে সংস্কার করতে হবে, সব পরিবর্তন করার দরকার আছে না নাই? ঘুমানোর সুযোগ নাই। আমার বন্ধুগণ, এবার জবাব দেন, শয়তান মুসলমান না কাফের? আরো জোরে, মুসলমান না কাফের? কাফের কেন, কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, এই ইবলিস শয়তান, সে ছাড়া সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা দিল। ইবলিস শুধু সিজদা দেয় নাই, ইবলিস সিজদা না দেওয়ার কারণে ইবলিস কাফের হয়ে গেছে। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? সব ফেরেশতারা আদমকে সিজদা দিল, কিন্তু ইবলিস সিজদা দেয় নাই। একটা অপরাধে ইবলিস কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আমাদের অপরাধ একটা না শত শত? শত শত। এখানে আমার কানে স্টেজের সাউন্ড একটু কম, একটু মনিটরের সাউন্ড একটু বাড়ায় দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ইবলিস আল্লাহর ভাষা, সে কি মুসলমান না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার ভাইয়েরা, এবার আসেন, ওই ইবলিস শয়তানের প্রথম ধোঁকায় কে পড়েছিল? আদম না হাওয়া? হাওয়া প্রথম ধোঁকায় পড়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ঘোরাফেরা করছেন। এমন সময় তিনি একাকিত্ব ফিল করছেন। আল্লাহ তাআলা তার মনোভাব, তার মনের অশান্তি দূর করার জন্য আল্লাহ তার চোখে ঘুম ঢেলে দিলেন। যেই না ঘুমে আচ্ছন্ন, গভীর ঘুমে আচ্ছন্ন থাকা আদম, তার বাম পাজরে একটা হাড় আল্লাহ তাআলা নিয়ে ফেললেন। ওই বাম পাজরে হাড় থেকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম নারী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। যেই বাম পাজরে হাড় থেকে প্রথম নারী সৃষ্টি হলো, ওই হাড় মূলত ছিল সোজা না বাঁকা? সবাই তো কয় না, আওয়াজ করে বলতে হবে সোজা না বাঁকা। এই এলাকার নারী সোজা না বাঁকা? এবার আসতে করে মনে হয় বউরে দেখে খুব ভয় পান বোধ হয়। হ্যাঁ, কিছু লোক ভয় পায় না? অনেকে আছে বউয়ের গোলাম, আছে না নাই? কোন বউয়ের গোলাম? নালু ভাই চিনেন আপনারা? হ্যাঁ, নালু ভাই নামে একজন মানে খ্যাতনামা একজন বউয়ের গোলাম আছে বাংলাদেশে। যুবক ভাইয়েরা অনেকে হয়তো জানেন, আছে না নাই? নালু ভাই বউয়ের গোলাম। যাই হোক, বউয়ের গোলাম কথাটা শুনতে খারাপ, বউয়ের কথা কিছু কিছু শুনতে হবে, মানে শোনার ভান করতে হবে, পরিপূর্ণ শোনা যাবে না, শুনলে কিন্তু বেকায় না। কারণ বউয়ের কথা শোনার কারণে আদম কিন্তু বিপদে পড়ছে। কথা কয় না? মায়েরা কিন্তু খুব খেপা, হুজুর কথাটা কিন্তু ভালো হলো না। সম্মানিত ভাইয়েরা, নারীদের কথাও শুনতে হবে। নারীদের মনটা খুব রহম দিলের মন, খুব নরম মনের অধিকারী। আপনি পট্টি চাপা টাপা যা আছে বানায় সানায় কথা বলবেন, ও তাই বিশ্বাস করে ফেলবে। নারী জাতি মনটা নরম,
সহজেই কথা বিশ্বাস করে ফেলে আর ধোকায় পড়ে যায়। কথা বলেন আছে না নাই? অনেক যুবক আছে বহু নারীকে প্রেমের প্রলোভন দেখে তার সতীত্ব পর্যন্ত নষ্ট করে, আছে না নাই? আচ্ছা, আবার অনেক নারীও আছে যুবকদেরকে প্রেমের ফাঁদে ফালায়া ওই যুবকের 14 গোষ্ঠী যত ইনকামের টাকা আছে সব নিয়ে মেকআপ করে আরেকজন যুবকরে পাগল করে ওর থেকে টাকা নিয়ে ও মার্কেট করে। জোরে বলেন আছে না নাই? এই এলাকায় আছে নাকি? আবার এই এলাকাতেও আছে, সারা বাংলাদেশ না? যাই হোক, নারীরা হচ্ছে ছলনাময়ী। এক নারী পাগল করতে পারে শত পুরুষকে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বামপাজর থেকে হাওয়া সাল্লামকে সৃষ্টি করা হলো, কিন্তু হাড় ছিল বাঁকা বাঁকা হাড়ে তৈরি নারী। আমার বন্ধুগণ, বেশি চাপ দিবেন, বেশি সোজা করতে যাবেন, ভেঙ্গে যাবে। কথা কয় না? আরো জোরে বলুন। বেশি সোজা করতে যাবেন, ভেঙ্গে যাবে। আবার বেশি ছাড় দেবেন তো ঘর জামাই বানাবে। আছে না? দেখো আমার বন্ধুগণ, নারীদের একটু জেদ বেশি, চাহিদা বেশি। কারণ হলো নারী জাতি জন্মের পরে একটা রাত জান্নাতের বাইরে কাটায় নাই। প্রথম নারী আম্মা জান হাওয়া, তার সৃষ্টি হওয়া মাত্র আল্লাহ তাআলা প্রথম দিনেই জান্নাতে ঢুকায় দিয়েছেন। জান্নাতে থাকা নারী, প্রথম নারী চাহিদা বেশি, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আদম হাওয়াকে সৃষ্টি করার পর নির্দেশ দিলাম, আদম রে, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে প্রবেশ করো, কিন্তু খবরদার জান্নাতের ভিতরে যা আছে সব ভক্ষণ করো, কিন্তু কথা হলো নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাবে না, ফলও খাবে না। যদি খেয়ে যাও, যদি ফলটা খেয়ে ফেলো, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস সুযোগ পেয়ে গেল, ইবলিস টার্গেট করলো আদমকে নয়, হাওয়াকে টার্গেট করলো। কারণ হলো পুরুষের তুলনায় নারীর বুদ্ধি এবং শক্তি বেশি না কম? আসতে কবেন না, বেশি না কম? কম বুদ্ধির নারী, কম শক্তির নারী ধোকায় পড়ে গেল, তাকে টার্গেট করে ফেললো শয়তান। কি করে ফেললো শয়তান? এবার মা হাওয়াকে গিয়ে বলছে, বিবি হাওয়া, তুমি কি জানো তুমি যে জান্নাতের ভিতরে আসো, বেশি দিন তো জান্নাতে থাকতে পারবে না। কি কেন? আমি তো জান্নাতে নাই, আমি একদিন ছিলাম। মানে চাপাবাজি চলতেছে। কি চলতেছে? চাপাবাজি চলতেছে। ও হাওয়া, আমি একদিন জান্নাতে ছিলাম, কিন্তু আজকে নাই। কারণ হলো জান্নাতে যখন আমি ছিলাম, আল্লাহ আমাকে এরকম নিষিদ্ধ বৃক্ষের ফল খাইতে বারণ করছে। আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছিল, এই ফলটা খাইলে আমি যদিও যত ভুল করি না কেন, যত অপরাধ করি না কেন, জান্নাত থেকে আল্লাহ চাইলেও আমাকে বের করতে পারবে না। কিন্তু আমি সেদিন কথা শুনি নাই, যার কারণে, একটা ভুলের কারণে আজকে জান্নাত থেকে আমি বিতাড়িত, শয়তান হয়ে গেছে। কিন্তু ইবলিস কোনদিন জান্নাতে ঢোকেই না। বুঝতেছেন কথা? মা হাওয়া সত্যি সত্যি তাই ভেবে ফেললো। ইবলিস বলতেছে, হাওয়ারে, আমি তোমার কল্যাণকামী, আমি তোমার ভালো চাই, দয়া করে তুমি ফলটা খেয়ে ফেলো। ফলটা খেয়ে ফেললো, কারণ ভাবছে আমি ভুল করলে এই ফল যদি খায়, জীবনে যত ভুল করি জান্নাত থেকে বের হওয়া লাগবে না। ফল খেয়ে ফেললেন, আরেকটা ফল স্বামীর জন্য নিয়ে যাচ্ছে। কারণ নারী জাতি স্বামীকে বড় প্রচন্ড মহব্বত করে। স্বামীর জন্য তার আদরের, তার কলিগ, তার আদরের, তার সম্মানের পিতা মাতাকে রেখে 16, 17, 18 বছর বয়সে, অল্প বয়স ওই নারী সব বিসর্জন দিয়ে স্বামীর জন্য থাকে। ঠিক কিনা কন?
আর এই নারীর উপরে জুলুম করার মতো কিছু যুবক পোলাপান আছে না নাই? এখন আওয়াজ নেই, আওয়াজ করে কোন আছে না না? যৌতুক চায়, যৌতুকের জন্য মারধর করে। যারা যৌতুকের জন্য মারধর করে এরা বড়ই বড় বড় রচিত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যৌতুকের জন্য যারা স্ত্রী গায়ে আঘাত তুলবে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর অভিশাপ ওই যুবকের উপরে পড়তে থাকবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এরপরও আমরা যৌতুক নেব কারা কারা? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। একজনও নাই? দেখ, সজাগ আছেন তো মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যৌতুক নেওয়া যাবে না। যৌতুক তো এখন বিভিন্ন বাহানা করে যৌতুক আদায় করে, আছে না নাই? কর মানে যুবক মানুষ পাত্রী দেখতে গেছে, সাথে আছে দুলাভাই, সাথে আছে তার বাবা হাজী সাহেব, হজ করে আসছে, ছেলেরে বিয়ে দিবে। বিয়ে দিতে গেছে, মেয়ে দেখতে গেছে। মেয়ের বাপ এখন ছেলের বাপকে ডেকে বলে, হাজী সাহেব, ভাইজান, আমার ছেলের কোন চাহিদা আছে নাকি? কথা হলো, আমি হজ কি এমনি করলাম নাকি? খামাখা কি আমি 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করলাম এই যৌতুক নেওয়ার জন্য? আপনি আপনার ছেলে, আপনার মেয়েকে বিয়ে দিবেন, কোনো কিছু লাগবে না, শুধু আমি মেয়ে চাই। আচ্ছা ঠিক আছে, এটা তো খুবই ভালো ব্যাপার। ঠিক আছে, আরেকটা বিষয় আপনাকে অবশ্য মাথায় রাখতে হবে, আমার জামাইরা কিন্তু খুবই বিচক্ষণ। জামাইদের সঙ্গে একটু পরামর্শ কর। জামাইয়ের কাছে গেছে, জামাইয়ের কাছে যাওয়ার পর বলছে, বাবা, মেয়ে একটু মোটামুটি পছন্দ করে। হ্যাঁ মাশাআল্লাহ পছন্দ, তাহলে কিছু চাহিদা আছে নাকি? থাকতেই তো পারে, কোন চাহিদা আছে নাকি? না, আমাদের কোন চাহিদা নাই, আমাদের কোন চাহিদা নাই। তবে হ্যাঁ, ছেলে তো চাকরি করা, আমাদের ছেলে থাকবে হচ্ছে ঢাকা উত্তরায়। তো ছেলে সকাল সকাল চাকরিতে চলে যাবে, আবার সন্ধ্যাবেলা আসবে, আপনার মেয়েটা বাড়িতে একা একা থাকবে। এটা কি হয়? একটা যদি 51 ইঞ্চি 49 ইঞ্চি যদি একটা মনিটর বাড়িতে না থাকে, তাহলে সময়টা পার করবে কেন? এটা তো আপনার মেয়েরই লাগবে। তো একটা বড় একটা টিভি মনিটর একটা আপনি দিলে, এটা আপনার মেয়ের জন্যই লাগবে। তো না, আপনি খারাপ বলেন, ঠিকই আছে, মেয়ে আমার একাই থাকবে। আপনি পুকুর থেকে মাছ উঠাবেন, ঈদের সময় গোস্ত পাঠাবেন, এগুলো রাখবে কই? রাখার জন্য আপনার মেয়ের জন্যই তো লাগবে একটা ফ্রিজ। বুঝতেছেন কথা? আপনার মেয়ে ছুটির দিনে ছেলের সঙ্গে জামাইয়ের সাথে একটু ঘুরতে যাবে, ঘোরার জন্য যে রাস্তাঘাটের অবস্থা ঢাকায়, ওই গাড়িতে ওঠার জন্য সিরিয়াল ধরে থাকা লাগবে। তাও আবার ভালো গাড়ি পাওয়া যাবে না, কিন্তু একটা যদি বাইক কিনে দেন, এটা তো আপনার মেয়েরই লাগবে। এরকম আছে না নাই বলেন? মানে কৌশলে, ডিজিটাল কায়দায় যৌতুক আদায় করতে যা লাগে, মেয়ের বাপ শেষ পর্যন্ত বলে, না, আল্লাহ রহমতে আমার জামাইয়ের কোনো চাহিদা নাই, বিনা চাহিদায় আমি আমার মেয়েটাকে দিয়ে দিচ্ছি। চাহিদা আছে না নাই? আবার মেয়ের বাপও কম না, 10 লাখ টাকা মহারণা বাঁধবে, দেয় হচ্ছে 10,000, বাকি 90, কি বলে 9,90,000 টাকা বাকি। আছে না নাই? কন এই টাকা আর পরিশোধ হয় না, ভুল বশত পরিশোধ হয় ওই দিন যেদিন ডিভোর্স হয়। কথা কয় না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকায় পড়ে গেলেন, ফল খেয়ে ফেললেন। আরেকটা ফল স্বামীর জন্য নিয়ে যাচ্ছেন, কারণ স্বামীকেও তো বাঁচাতে হবে। যেই না ফলটা নিয়ে যাচ্ছে, পেছন থেকে ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, হাওয়া, ফল এরকম তাজা ফল দিলে হবে না, ফলটা চিপায় রস বানাতে হবে। ওই ফলটা রস বানায় একটা পেয়ালার মধ্যে করে নিয়ে তোমার স্বামী আদমকে দাও, সে পান করবে, দুজনই তোমরা সফল হয়ে যাবে, কোনোদিন বিপদে পড়তে হবে না। শেষ পর্যন্ত ওই ফলটা চিপায় রস বানালেন, স্বামীর সামনে প্রেজেন্ট করলেন, স্বামী খেয়ে ফেললো, দুজনই খেয়ে ফেললো। ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অপরাধ কয়টা? সবাই কয় না অপরাধ কয়টা? একটা অপরাধ। এক অপরাধে আদম হাওয়া জান্নাতে আর থাকতে পারলো না। আমার বন্ধুগণ, এবার আসে আমার দেশে কাদিয়ানি আছে না নাই? সবাই কয় না? বলেন বলেন, চিল্লায়, কাদিয়ানি আছে না নাই? কম না বেশি? সবচেয়ে বেশি আমি কাদিয়ানি দেখেছি হলো পঞ্চগড়ে।
ঠাকুরগাঁ, পঞ্চগড়ে এই এলাকাগুলোতে কাদিয়ানীদের সংখ্যা বেশি। কাদিয়ানী মুসলমান না কাফের? আস্তে কয়, মুসলমান না কাফের? কেন কাফের? কি জন্য কাফের? মূল কারণ হলো আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, খাতামান নবীন, তিনি হলেন শেষ নবী। তারপরে পৃথিবীতে আর কোন নবী আসতে পারে? আওয়াজ করে বলে আসতে পারে? আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানীরা বলে না, মুহাম্মদ আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী নয়। তাহলে শেষ নবী কে? শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। কোরআনের সাথে তাদের কথার মিল কি আছে? আসতে বলবেন না মিল আছে? তাহলে মিল না থাকলে মুসলমান না কাফের? কাফের। একটা অপরাধ, নবীকে শেষ নবী মানে না, তাই আমরা বলি কাদিয়ানী কাফের। কাদিয়ানী মুসলমান না, তারা কাফের হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজির একজন সাহাবী ছিল, দুর্দিনে সেই সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। তার নাম হলো ইবনে খাতাল। ইবনে খাতাল নামক সেই সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের সংবাদ যখন আবু জেহেলের কানে পৌঁছে গেছে, আবু জেহেল তড়িঘড়ি ইবনে খাতালের কাছে চলে আসলো। ইবনে খাতালকে জিজ্ঞেস করলো, ইবনে খাতাল, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছ। সঙ্গে সঙ্গে ইবনে খাতাল চোখে চোখ রেখে আবু জেহেলকে জানায় দিল। ইবনে খাতাল তিনি স্পষ্টভাবে জানায় দিলেন, আবু জেহেল, আমি মুহাম্মাদের দিন গ্রহণ করেছি, কিন্তু এত অবাক হওয়ার কি আছে? এত অবাক হয়ে তুমি প্রশ্ন করছো, কিন্তু আমার কথা হলো আমি মুহাম্মাদের দিন ইসলাম গ্রহণ করেছি। এই কথাটা ঠিক তেমনই সত্য যেমন প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া সত্য। সুবহানাল্লাহ। ভয় আছে? আস্তে কয়, ভয় আছে? ভয়। আমার ভাইয়েরা, বিগত দিনে কোরআনে আন্দোলন করে এমন কিছু কর্মী আছে, কোরআনের আন্দোলন করে এই কথা বলতেই ভয় পায়। কথা কয় আছে না নাই? বলে জেল জুলুমের ভয়, হামলা মামলার ভয়। ঠিক আছে, কিছু কিছু সময় কৌশল অবলম্বন করতে হবে, আবার কিছু কিছু সময় মাথা চাড়া দিতে হবে। এখন ভয় করে কি কোনো লাভ আছে নাকি? আস্তে কয় লাভ আছে? আমার ভাইয়েরা, বাতিল শক্তিকে ভয় পাওয়া যাবে না, কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি কি জানো, তোমার মধ্যে যদি একটা বৈশিষ্ট্য আমি খুঁজে পাই, দুইটা পুরস্কার দেব। সেই পুরস্কার হলো ইয়াখশাউনা রাব্বাহুম। কারো ভিতরে যদি আল্লাহ এই বৈশিষ্ট্য দেখতে পান যে জীবনে চলার পথে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কাউকে ভয় পায় না, এমন বৈশিষ্ট্য যদি কেউ লালন করতে পারে, আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরা, মাফ চাইতে হবে না, জিন্দেগীর গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে। আজরুন কাবীর। ও বান্দা, সীমাহীন পুরস্কার আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাঈদ ইবনে খাতাল আবু জেহেলের চোখে চোখ রেখে জানান দিলেন, আবু জেহেল, আমি ইসলাম গ্রহণ করেছি, কোনো সমস্যা নাই। না সমস্যা নাই, কিন্তু ইবনে খাতাল স্পষ্ট কথা, ইসলাম যদি ছেড়ে না দিস, এই মক্কা নগরীতে তুই ব্যবসা করতে পারবি না। তোর তো একটা দোকান আছে। হ্যাঁ আছি। ওই দোকান আমরা আগুন দিয়া জ্বালায় দেব, দোকানটা আমরা লুটপাট করে ফেলবো, এখানে ব্যবসা করতে পারবি না। সঙ্গে সঙ্গে ইবনে খাতাল আবু জেহেলের চোখে চোখ রেখে জবাব দিলেন, ও আবু জেহেল, শুনে রাখ, দুনিয়ার সামান্য অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যের পরোয়া করি না, আমি তো আমার জীবনটাই বিলিয়ে দিয়েছি আল্লাহর জান্নাতের বিনিময়ে। আরেকটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তো ঈমানদারের জান এবং মাল, তার সম্পদ এবং তার জান, তার জীবন আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই ইসলাম ইবনে খাতাল স্পষ্ট জানাই দিলেন, আমি ইসলাম ছাড়তে পারবো না, সব দিয়ে দিলাম, সমস্যা নেই, জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত। রাতারাতি আবু জেহেল করলো কি, ইবনে খাতালের দোকানের মালামাল লুটপাট করে ফেললো, দোকানটা আগুন দিয়া জ্বালায় দিল। ইবনে খাতাল খবরটা সকাল সকাল পাওয়ার পর তিনি ঘাবড়ে গেলেন না, হতাশ হলেন না, ভেঙ্গে পড়লেন না। তিনি করলেন কি, নিজের 3টা মেয়ে আছে বাড়িতে, মেয়ে 3টাকে কাছে ডাকলেন, বিবিকে কাছে ডাকলেন, সবাইকে জানাই দিলেন, শোনো, আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, এক আল্লাহর ইবাদতকারী আমি আসছি কি, তোমরা যদি এক আল্লাহর গোলামি করো সফল হবে, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে তার বিবি তার বিরোধিতা করে বলল, শোনো, তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেরেছ। ও ইবনে খাতাল, শোনো রাখো, তুমি ইসলাম গ্রহণ করতে পারো, বাপ দাদার ধর্ম ছাড়তে পারো, সমস্যা নাই, কিন্তু ইবনে খাতাল, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। মার কথা শুনে মেয়ে 3টাও বলে ফেললো, আমরাও ইসলাম গ্রহণ করতে পারবো না। পাশের রুম থেকে ইবনে খাতালের বৃদ্ধ এবং বৃদ্ধা মা বাবা বের হয়ে চোখগুলো বড় বড় করে ইবনে খাতালকে বলে দিল, ইবনে খাতাল, কি ব্যাপার, কি যেন কানে শুনলাম, কি শুনছেন, তুই নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করেছিস? হ্যাঁ করেছি, সমস্যা কি? ইসলাম গ্রহণ করেছিস, এত বড় সাহস, বাড়ি থেকে বের হয়ে যা, এই বাড়িতে তোর জায়গা নাই। এই বলে ইবনে খাতালের বৃদ্ধ বাবা এক লাথি মেরে তাকে ঘর থেকে বের করে ফেললো। ইবনে খাতাল বাড়ি থেকে বের হয়ে আসমানের দিকে তাকায়া বলছেন, আল্লাহ, সবকিছু ছাড়লাম, বাপ মা ছাড়লাম, সহায় সম্পদ ছাড়লাম, ব্যবসা বাণিজ্য ছাড়লাম, আদরের 3 মেয়েকে ছাড়লাম, বিবিকে ছাড়লাম, সব ছেড়ে দিয়েছি, কিন্তু মালিক আমি তোমারে ছাড়ি নাই। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আমরাও বলতে চাই, এই কোরআনের পথে থাকতে গিয়া প্রয়োজনে আমরা বিবিকে ছাড়াবো, সন্তান ছাড়াবো, বাপ মার মায়া মমতা ত্যাগ করবো, এই দুনিয়ার সহায় সম্পদের মায়া মমতা, চাকরি বাকরির তোয়াক্কা না করে আমরা কেবলমাত্র আল্লাহকে ধরবো, সব ছাড়বো, আল্লাহকে আমরা ছাড়তে পারবো না। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাউন্ড কি আবার কমে গেল নাকি? আগে যা ছিল, হ্যাঁ হালকা একটু। সম্মানিত ভাইয়েরা, ইমানদাররা সব ছাড়তে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। সব ছাড়তে পারে, কোরআনকে ছাড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত বন্ধুগণ, আলোচনা কতক্ষণ চালাবো বলেন? প্রায় 11টার কাছাকাছি। আরো কতক্ষণ? আপনাদের কষ্ট হচ্ছে না তো? বিরক্ত হচ্ছেন না তো? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো, ইমানদার সে একটাই, তার কনসেপ্ট হচ্ছে একটা, তার চিন্তা ফিকির হলো একটা, যে দুনিয়াতে যাকে আমি আপন ভাবতেছি, দিন শেষে কেউ আমার আপন না। কে ছাড়া? আস্তে কবেন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ইবনে খাতাল এত ত্যাগ স্বীকার করে তিনি নবীর কাছে চলে গেলেন। নবীকে বললেন, নবী গো, সব ছেড়ে দিয়েছি, কিন্তু ইসলাম ছাড়ি নাই।
আমার বন্ধুগণ, নবীজি বললেন, ইবনে খাতাল, যাও তুমি মদিনায় চলে যাও। মক্কায় থাকলে কাফেররা তোমাকে গুপ্ত হত্যা করতে পারে। মক্কা থেকে মদিনায় রওনা করলেন। মদিনায় চলে গেলেন ইবনে খাতাল। এর বেশ কিছুদিন পর আমার নবীজি তিনিও মদিনায় চলে গেলেন। মক্কায় টিকতে পারলেন না। মক্কায় নবীজি বেশি দিন টিকতে পারেন নাই, কারণ আমার নবীজি কোরআনের হক কথা বলতেন। নবীর আপন চাচারা পর্যন্ত নবীর বিরোধিতা করেছে। আমার ভাইয়ের, পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সর্বপ্রথম আপনার পরিবার থেকে বাধা আসবে। বাপ বলবে না, যাওয়া যাবে না। সন্তানরা বলবে না, অমুক দল করা যাবে না, ওইটা করা যাবে না, সেইটা করা যাবে না। অনেক বাধা আসবে। ইমানদাররা সব বাধা তোয়াক্কা না করে, সবকিছু উপেক্ষা করে ইমানদাররা আল্লাহর পথেই ছুটে চলবে। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যারা তিনটা কথা বলবে, ঝিনাইদহ ভাষায় আওয়াজ করে বলেন, কয়টা কথা? তিনটা কথা যারা বলবে, ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রবকে। সবাই আওয়াজ করে বলেন, এটা ঈমানের প্রশ্ন। যুবক ভাইরা, আমার দিকে কান লাগা। ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব যিনি আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইরা, প্রথম কথা যারা ঘোষণা দেয় ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কে? এরপরে 2 নম্বর ঘোষণা যারা দেয়, আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা কে? এখন আওয়াজ দেয়, সবাই আওয়াজ করে বলে, আমার আইনদাতা কে? আমি কি কোরআনের বাইরে কিছু বলছি নাকি? সূরা নূহ পড়ে দেখেন, সূরা নূহ 4 নম্বর আয়াত, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, প্রথম কথা হলো আনি আবুদুল্লাহ। ও বান্দা, জানো কি, যারা ঘোষণা দিয়েছে আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা কে? সবাই আওয়াজ করে বলে, আইনদাতা কে? নাকি আসিফ নজরুল? আমাদের আইনদাতা কি আসিফ নজরুল, আনিসুল হক? না, আমাদের আইনদাতা হচ্ছে আল্লাহ। আমাদের আইনদাতা কে? দুনিয়ার কোন মানুষের জন্য আইন তৈরি করতে পারে না। যে আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, উনিও আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। সৃষ্টি কখনো সৃষ্টির আইন মানতে পারে না। সৃষ্টি আইন মানবে স্রষ্টা। স্রষ্টা যিনি, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, যারা বলবে আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, 3 নম্বর কথা হলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত, আল্লাহর স্বীকৃত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দল হচ্ছে ইসলাম। আর এই ইসলামী, আর যারা বলে আমি সেই ইসলাম আল্লাহর মনোনীত দলের রাজনীতি করি। 1 নম্বর কথা হলো, ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ। আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 নম্বর হলো, আমি দল করি সেই দল, যেই দলের স্বীকৃতি দিয়েছেন আমার রব আল্লাহ তাআলা। এই 3টা ঘোষণা যেই বান্দা দেবে, এবং এই 3 কথার উপরে যেই বান্দা অগ্রণী ভূমিকা পালন করবে, আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেন নাই, আল্লাহ তাআলা প্রথমে জান্নাতের ঘোষণা দেন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ আগে বলেন নাই। এখানে উলামায়ে কেরাম আছে, ওয়া আবশিরু বিল জান্নাহ পরে বলছে। আগে কি বলছে? আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। এই কথা কেন বললেন, কি জন্য বললেন? যখন আপনি 3টা ঘোষণা দেবেন যে আপনি রব হিসেবে আল্লাহকে মানেন, আইনদাতা হিসেবে আল্লাহকে মানেন, 3 নম্বর কথা হলো আপনি দল করেন সেই দল, যেই দলের মনোনয়ন স্বীকৃতি দিয়েছে আল্লাহ। এই 3 কথা যখন আপনি ঘোষণা দেবেন, এই 3 কথার উপরে যখন আপনি কার্যক্রম চালাবেন, তখন এক শ্রেণীর মানুষ আপনাকে বলবে মৌলবাদী, জঙ্গিবাদী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, এই সব মিথ্যা তোকমা দিয়া আপনাকে ওরা জঙ্গিবাদ তোকমা দিয়া জেলখানায় পড়বে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু, ভয় করিস না, কারণ এই জেলে গেছে পয়গম্বর ইউসুফ, কারণ এই জেলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ তাখাফু, ভয় করিস না। ও বান্দা, ভয় করো না, কারণ তোমার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব নবীদের লিডার, তিনি 3 বছর জেলখানায় ছিলেন। শিয়াবে আবু তালিবে বিশাল কারাগার, যেখানে খাবার নাই, পানি নাই, এই জায়গায় তিনি অনাহারে 3টা বছর ছিলেন। পেটে পাথর বেঁধেছেন, কি না কষ্ট করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর ওই জেলখানায় ছিল। এই জন্য আল্লাহ বলেন, এই 3 কথার উপরে যখন তুমি অগ্রণী ভূমিকা পালন করবে, এই 3টা ঘোষণা যখন দেবে, তোমার উপরে মিথ্যা মামলা চাপায় দেওয়া হবে, তোমাকে বানানো হবে রাজাকার, তোমারে বানানো হবে যুদ্ধ অপরাধী, তোমারে বানানো হবে চোর, ডাকাত, ধর্ষক, ঠিক কিনা? এই সব মিথ্যা তোকমা দিয়ে জেলখানায় বন্দী করা হবে। কিন্তু আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন, ভয় করো না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, কারণ মরতে দেরি, আবশিরু বিল জান্নাহ, জান্নাতে যেতে দেরি হবে না। আওয়াজ করে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জান্নাত এত সস্তা নয় যে জিকির হুহা জিকির করে জান্নাত পাবেন। জান্নাত এত সস্তা নয় 3 চিল্লা দিবেন শেষ জীবনে, বাকি জীবন সুদের টাকা কষবেন। সারা জীবন সুদের টাকা টানলেন, জনগণের রাস্তার খোয়ার বদলে, পাথরের বদলে আপনি ঢুকায় দিলেন 3 নাম্বার খোয়া। যেই জায়গায় লাগবে ভিটামিন, সেই জায়গায় দিলেন কেরোসিন। যেই জায়গায় লাগবে ওই জায়গায় দিছে, যেই জায়গায় লাগবে লোহা, ওই জায়গায় কি দিছে? কি দিছে? বাঁশ না, বাঁশের দাম বেড়ে গেছে, এখন দেখা বাড়ি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মানুষের হক, বান্দার হক মেরে দিয়াম শেষ জীবনে আপনি চিল্লা দিয়া জান্নাত পাবেন। জান্নাত এত সস্তা নয়। জান্নাত কি এত সস্তা নাকি? আস্তে কয়, জান্নাত কি সস্তা? এত সস্তা নয়। জান্নাত পেতে হলে নবীদের মতো রক্ত ঝরাতে হবে। দিন কায়েমের জন্য শাহাদাতের পেয়ালা পান করতে হবে। ফাঁসির রশি সামনে অপেক্ষা করবে। ওই ফাঁসির রশিকে ভয় পাওয়া যাবে না। মীর কাসেম আলী ভাই, ফাঁসি হবে 3 ঘন্টা পর, উনি 2 ঘন্টা ঘুমাইছে। উনি বলতেছেন, আমি আগে 2 ঘন্টা ঘুমাবো, এরপরে গোসল করবো, এরপরে আমার রবকে জীবনের শেষবারের মতো একটু সেজদা দেব। আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটা কথা বলতে চাই, শহীদ জিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়েছে? এরপরে ইলিয়াস আলী, সিলেটের সুনামধন্য সাহসী বীর সৈনিক, সিলেটের আপামর জনতা কলিজার প্রিয় নেতা ইলিয়াস আলীকে কেন হত্যা করা হলো? ক্ষমতায় আসা মাত্র পিলখানায় হত্যাযজ্ঞ কেন চালানো হয়েছে? এরপরে চেয়ারে বসা মাত্র শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে কেন জেলখানায় বন্দী করা হলো? জামাত ইসলামীর বড় বড় লিডারদেরকে কেন ফাঁসি দেওয়া হলো? এর পেছনে মূল কারণ হলো, ওরা প্রত্যেকেই ছিল এক একটা দেশপ্রেমিক। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সব কয়টা দেশপ্রেমিক ছিল। এইরকম সিংহ পুরুষ দেশপ্রেমিক নেতৃবৃন্দ যদি বাংলার জমিনে বেঁচে থাকে, এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো যাবে না। এই দেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। বিদায় এই সাহসী বীর সৈনিক নেতাদেরকে ফাঁসি দিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কসম, দাঁড়ান, কিন্তু আল্লাহর কসম, এই বাংলার জমিনকে দিল্লির অঙ্গরাজ্য বানানো যাবে না, বরং এই বাংলার অধীনেই গোটা দিল্লি বাংলাদেশের অঙ্গরাজ্য হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা। কারণ নবীজি বলেছেন, গাজওয়াতুল হিন্দ হবে, অল্প সংখ্যক মুসলমানরা ভারত দিল্লি বিজয় করবে। কথা কয় না? নবীজির কথা আছে না নাই? সেই প্রেক্ষাপট মিলে যাচ্ছে। সব কথা তো ওলামায়ে কেরাম বলে না। গাজওয়াতুল হিন্দের প্রায় 102টা আলামত আছে, তার মধ্যে 100টা পূরণ হয়ে গেছে।
আল্লাহু আকবার কোন। সময় খুব নিকটে, ওরা যত ষড়যন্ত্র করুক এই দেশকে ওরা হাতের কবজায় নিতে পারবে না। আমাদের দেশকে ফাঁসানোর জন্য ওরা ওদেশ থেকে আমদানি রপ্তানি বন্ধ করছে। এখন ভারতের জনগণ তারা মোদির বিরুদ্ধে আন্দোলন করতেছে, বলে যে আমরা তো ভাত পাচ্ছি না, আমাদের আলু পার হয় না কেন দেশে? আল্লাহু আকবার বলবেন না? যারা আমাদেরকে মারতে চাইছিল ভাতে পানিতে, আজকে তারাই সেই তাদের ফাঁদ পাতানো ফাঁদে তারাই পড়ে মরতেছে। হুকুম কার? সব ফয়সালা কার? আল্লাহ। এই জমিনকে দখল করা যাবে না, কারণ এই জমিনে শুয়ে আছে শাহজালাল, এই জমিনে শুয়ে আছে শাহপরান, শাহ মাকদুম, এই জমিনে শুয়ে আছে সারসিনা পীর সাহেব, এই জমিনে শুয়ে আছে চরমনাই পীর সাহেব, এই জমিনে শুয়ে আছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জমিনকে নিয়ে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না। যারাই ষড়যন্ত্র করবে এদেশের মানুষ গোড়ায় নাড়া দেবে, দিল্লির মামার বাড়িতে গিয়ে পড়বা। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য সজাগ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি জানো, সফল যদি হতে চাও, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, নবীদের জীবন আদর্শ গ্রহণ করে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, যারা আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস মানে হলো যারা বিশ্বাস করে একদিন আমি মরব, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব হিসাব আল্লাহর সামনে উপস্থিত করা হবে, আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। এই বিশ্বাস যার ভিতরে আছে এবং যে আল্লাহকে এক বলে জানে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই দুইটা বিশ্বাস যার ভিতরে আছে, তাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই সাহাবীর কথা বলছিলাম ইবনে খাতাল, মনে আছে তো? না জিমাই গেছে? একটু একটু লাড়াচাড়া দেন ভাই, মনে আছে? সাহাবীর নাম কি? সবাই কর, ইবনে খাতাল। ভুলে যাওয়া যাবে না, এত বড় একজন সাহাবী যে কিনা ইসলাম গ্রহণ করার জন্য বাপ মা ছাড়লেন, বাড়ি ভিটা ছাড়লেন, ব্যবসা বাণিজ্য ছাড়লেন, প্রিয়তমা স্ত্রীকে ছাড়লেন, আদরের 3 মেয়েকে ছাড়লেন। এই সাহাবী তার শেষ মৃত্যু হয়েছে কুফরি হালতে, কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ, একটু আস্তে কন। কেন কাফের হয়ে মারা গেল? অপরাধ একটা। অপরাধ কয়টা? সবাই কয় না। অপরাধ কয়টা? একটা অপরাধ। আমি কিন্তু ওই শুরু থেকে একটা লাইন মতো আসতেছি। ইবলিস, আদম আলাইহিস সালাম, এখন শুরু হয়েছে কে? কাদিয়ানি, এখন শুরু হয়েছে ইবনে খাতাল। সবার অপরাধ একটা। সবার সিরিয়াল কয়টা অপরাধ? একটা করে। ইবনে খাতালের পর আরেকজনের কথা বলে মূল আলোচনায় ঢুকতে যাচ্ছি। থাকবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছেন, এত ত্যাগ স্বীকার করলেন, কিন্তু তার শেষ মৃত্যু হলো কুফরি হালতে, কাফের হয়ে মারা গেল। কেন কাফের হয়ে মারা গেল? কি জন্য কাফের হয়ে মারা গেল? যখন মদিনায় গেছে, কয়েক মাস পর আমার নবীজি কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়, নবী আমার তিনিও করলেন কি? মদিনায় হিজরত করলেন। মদিনায় চলে যাওয়ার পর আমার নবীর উপরে কোরআনের আয়াতগুলো নানান প্রেক্ষাপটে একটা একটা করে আয়াত নাযিল হয়। আমার বন্ধুগণ, নবুয়তের এই 23 বছর জিন্দেগিতে নবীর উপরে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন নাযিল হয়েছে। আমার নবীজির উপরে নাযিল হওয়া কোরআনের আয়াতগুলো ইবনে খাতাল তিনি নোট করতেন। কখনো পশুর চামড়া, চতুষ্পদ কি বলে, পশুর চামড়া শুকনো চামড়াতে লিখতেন, আবার কখনো পাথরে,
আবার কখনো গাছের ছালে, এইরকম করে কোরআনে আয়াত বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হতো। সেই সংরক্ষণ করা সাহাবীদের মধ্যে ইবনে খাতালের নামটাও পাওয়া যায়। কিন্তু ইবনে খাতাল বেশি দিন এই দায়িত্বে থাকতে পারেন নাই। কারণ হলো মক্কা নগরীর কাফেররা ইবনে খাতালকে লক্ষ্য করে একটা পত্র পাঠায় দিল, একটা চিঠি পাঠায় দিল। চিঠির মধ্যে লেখা হলো, ইবনে খাতাল, গোটা আরব ভূখণ্ডে, আরব আমিরাত জুড়ে সবচাইতে বড় জ্ঞানী 10 জন, তাদের মধ্যে তোমার নাম 2 নম্বরে। তুমি এত বড় জ্ঞানী, 10 জনের মধ্যে তোমার নামটা আছে। এত বড় জ্ঞানী হওয়ার পরেও ওই ইবনে খাতাল কেমন করে তুমি পথভ্রষ্ট হয়ে মুহাম্মদের ইসলামকে গ্রহণ করে নিলা? ইবনে খাতাল, তুমি যে 10 জনের মধ্যে 10 জনের তালিকায় যে তোমার নামটা আছে, তুমি একটু লক্ষ্য করো, ওই 10 জনের মধ্যে বাকি 9 জন কিন্তু মুহাম্মদকে নবী হিসাবে মানে নাই, ইসলাম তারা গ্রহণ করে নাই। তুমি কেন কোন লোভে পড়ে মুহাম্মদের ইসলাম গ্রহণ করতে নিয়া তুমি তোমার বাড়ি ঘর ছাড়লা, ব্যবসা বাণিজ্য ছাড়লে, তোমার বাপ মাকে ছাড়লে? ইবনে খাতাল, জানো কি তোমার বাপ মা দিন দিন কেঁদে কেঁদে ধুকে ধুকে তারা মৃত্যুর সম্মুখীন হতেছে। ওই ইবনে খাতাল, তোমার বউ যদি তোমার ভালো না লাগে, যদি চিন্তা করো তোমার বউ বয়স হয়ে গেছে, রিজেক্ট, নতুন মেয়ে লাগবে, ইবনে খাতাল তোমার বাড়ির কেউ জানবে না। তোমার পরিবারের জন্য বহুতল ভবন, দামি একটা বসবাসের জন্য সুন্দর একটা বাড়ি তোমাকে গিফট করা হবে। আর মাঝে মধ্যে যদি মন চায় তোমার বউকে বাড়িতে রেখে যদি অন্য মেয়ের সঙ্গে রাত্রি যাপন করতে যদি ইচ্ছুক হও, মক্কা নগরীর সবচাইতে সুন্দরী নারীরা তুমি যখন চাইবে তখনই তোমার রাতের বিছানার সঙ্গী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইবনে খাতাল, তুমি ওই নারীদেরকে নিয়ে একটু ভ্রমণে যাবে, চিল করবে, আনন্দ করবে, এই জন্য তোমার জন্য দামি বাহন, এই মক্কা নগরীর সবচেয়ে দামি ঘোড়া তোমার জন্য মজুদ করে রাখা হবে। তোমার ব্যবসা বাণিজ্য যা ধ্বংস করেছে আমরা, তার চেয়ে দ্বিগুণ বড় ব্যবসায়িকদের মধ্যে তোমার নামটা উঠায় দেওয়া হবে। ইবনে খাতাল, শুধু তাই নয়, এই আরব ভূখণ্ডের শিক্ষামন্ত্রীর পদ আমরা তোমাকে দিতে চাই। ইবনে খাতাল মুখে পড়ে গেলেন, বাপরে বাপ, শিক্ষামন্ত্রী আমি হয়ে যাব। বুঝতেছেন কথা? আমি শিক্ষামন্ত্রী হব, বিশাল পদ আমার, যখন যাকে ইচ্ছা যেই নারীকে পছন্দ ওই নারী আমার বিছানার সঙ্গী হবে, এত সুযোগ, এগুলো কি ছাড়া যায় নাকি? খামাকা মুহাম্মদের ইসলাম মানতে গিয়ে আমি সব ছাড়লাম অযথা। লোভে পড়ে গেলেন, কথাই তো আছে, লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু হয়ে যায়। লোভে পড়লেন, নবীকে মদিনায় রেখে নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করি ওই ইবনে খাতাল তিনি চলে গেলেন মক্কায়, কাফেরদের সঙ্গে হাত মিলালেন। শুধু হাত মিলায় থামে নাই ইবনে খাতাল, তিনি সেই শিক্ষামন্ত্রীর শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ করা মাত্র তিনি সবাইকে বিদায় জানায়া কাবার চত্বরে রওনা করলেন। কাবার চত্বরে যাওয়ার পর ইবনে খাতাল কাফের মুশরিক নেতৃবৃন্দের কলিজার মধ্যে তিনি তাদের পছন্দের প্রিয় মানুষ হবার জন্য, তাদের চোখে ভালো সাজার জন্য, তাদের অত্যন্ত কলিজার মধ্যে জায়গা করে নেবার জন্য তিনি করলেন কি, কাফেররা আমার নবীর যতটা বিরোধিতা না করছে তার চেয়ে বেশি তিনি দ্বিগুণ বিরোধিতা করে বসলেন। কাফেররা আমার নবীর বিরুদ্ধে কোনোদিন কাবার দেওয়ালে নবীর বিরুদ্ধে কোনো মন্তব্য লেখে নাই, কিন্তু ইবনে খাতাল করলো কি, কাবার 4 দেওয়ালে, পবিত্র দেওয়ালে লিখে ফেললো। এক দেওয়ালে লিখলো মুহাম্মদ পাগল, আর এক দেওয়ালে লিখলো মুহাম্মদ নারী পিপাসু, আর এক দেওয়ালে লিখলো মুহাম্মদ মূর্খ, আর এক দেওয়ালে লিখলো মুহাম্মদ জাদুকর। আওয়াজ করে বলতে হবে, ঈমান আছে না গেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নতুন পাতি নেতা উপর লেভেলের নেতাদের চোখে পড়ার জন্য, তাদের কলিজার মধ্যে জায়গা করে নেবার জন্য, নিজের পদ একটু বৃদ্ধি করার জন্য, আমার বন্ধুগণ দেখবেন কিছু কিছু নেতা আছে সংসদে দাঁড়ায় বলে হযরত শেখ হাসিনা। ভুলে গেছেন নাকি আপনারা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে ইবনে খাতালের উত্তরসূরি। কার উত্তরসূরি? ইবনে খাতালের উত্তরসূরি। আর একটা টাকলা বলল কি, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা থাকবে না, ৭১-এর সংবিধানে ফিরে যাবে। আল্লাহ বলে, বেটা তুই যত অপরাধ করছিস সবটা আমার কাছে গোপন আছে, খালি 12 সেকেন্ড ভাইরাল করলাম, ঠিক কিনা? যত তোর অপরাধ আছে, মাহিয়া মাহির সাথে মাত্র 12 সেকেন্ড ক্লিপ শুধু ফাঁস করে দিল আল্লাহ তাআলা, মন্ত্রিত্ব গেল।
নমিনেশন হারালো, শেষ পর্যন্ত এখন তো দেশেই নাই। ক্ষমতা কি আছে? কি আপনার ঘুমাই গেছেন নাকি? ভালো লাগতেছে না বলা? যারা বলুন আজকে কি সেই টাকলা মুরাদ বাংলার জামিনে আছে? কত কটাক্ষ করলো, কি গরম! ভাবলাম বুঝি আমরা নিঃস্ব হয়ে গেছি। না, মুসলমানরা নিঃস্ব হতে পারে না, হতাশ হতে পারে না। মুসলমানদের সাথে আছে কে? চিল্লাস করে বলতে হবে, মুসলমানের সাথে আছে কে? তোমাদের প্রশাসন থাকতে পারে, র্যাব কপড়া থাকতে পারে, হিন্দুস্তানের মতো বিশাল একটা মানচিত্রের দেশ তোমাদের পক্ষে থাকতে পারে, কিন্তু এসব আমাদের কোন গোনায় আমরা ধরি না, কেন আমাদের সাথে আছে কি? আওয়াজ এত কম করে কম বললে হবে? একটু জোরে আওয়াজ করে আমাদের সাথে আছে কে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীর কানে খবর চলে গেল ইবনে খাতাল এত জঘন্য অপরাধ করেছে। নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন যে তার ব্যাপারটা আমার আল্লাহ দেখে নিল। সুবহানাল্লাহ কইতে পারলেন? আমার নবীজি দেখতে পেলেন ওমরে ফারুক ক্ষিপ্ত হয়ে গেছে। ওমরে ফারুক আওয়াজ করে বলতেছি, আল কোরআনের আলো, আওয়াজ করে আল কোরআনের আলো। আমরা বলি ঘরে ঘরে জালো, সংসদে জালো। আর সেই যুগে ওমরে ফারুক তিনি স্লোগান দিয়েছেন, আল কোরআনের আলো, কাবা ঘরে জালো। কারণ কাবা ঘরে যদি কোরআনের আলো জ্বলে গোটা দুনিয়াতে জ্বলবে। কারণ কাবা ঘরে ওই সময় ছিল 360টা মূর্তি। ভুলে গেছে? যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? কত মূর্তি? 360টা মূর্তি। এই জন্য কাবা ঘরে আল কোরআনের আলো জ্বালার দরকার আছে না? নয়। এই স্লোগান আমাদের স্লোগান নয়, এই স্লোগান হচ্ছে সেই মক্কা যুগের, সেই সোনালী যুগের স্লোগান দিয়েছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেই কোরআনের আলো যদি সংসদ ভবনে জ্বলে, তাহলে আমার দেশে কি চুরিয়াত থাকবে? ডাকাতি থাকবে? গুম, খুন, হত্যা, ধর্ষণ থাকবে? থাকবে না। আল কোরআনের আলো সংসদে জ্বলে না বিদায় সংসদের প্রত্যেকটা চেয়ারে জাতীয় চোরেরা বসে থাকে। যারা ঠিক বলে না তারা ওই গ্রুপ। জোরে বলেন ঠিক কিনা? সেই সংসদে আগামীতে আমরা আর কোন চোর বেনামাজিকে দেখতে চাই না। ওই সংসদে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা সব নেতৃত্বওয়ালা মানুষদেরকে আমরা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। আমার পুলিশ ভাইরা রাজি নাই? সবাই হাত ওঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো। জোরে আওয়াজ করে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে বাংলাদেশের মানুষ তারা চিন্তা করে প্রশাসনের ভাইয়েরা তারা মনে হয় বিক্রি হয়ে গেছে। না, এটা ভাববেন না। প্রশাসনের ভাইয়েরা তারা নিম্ন পদ থেকে শুরু করে উচ্চ পদস্থ সমস্ত প্রশাসনে আমার বন্ধুরা তারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কিন্তু তারা এই জালেম সরকারের চাপে পড়ে তারা কিছু করতে পারে নাই। তাদেরকে তো যারা সৎ তাদেরকে তো মূল কাজে দেওয়া হয় নাই। তাদের কখনো পদ বাড়ত না। তারা সবসময় মানে তাদেরকে ডাউন করে চাপের মধ্যে রাখা হতো। যাই হোক, কিন্তু আমার ভাইয়েরা, জালেমরা সবসময় টিকতে পারে না। কথাটা কার? আওয়াজ করে বলতে হবে, কথাটা কার? জালেমরা চিরস্থায়ী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, জুলুমের শিকার হয়ে কখনো এমনটা চিন্তা করো না মনে হয় তোমাদের রব জালেমদের এই অত্যাচার মনে হয় দেখতেছে না, এই ব্যাপারে তিনি মনে হয় কোনো কান দিতেছে না। না না না, আল্লাহ সব দেখেন। বান্দা কখনো এমনটা চিন্তা করো না। আমার নবীজি মেসাল দিচ্ছেন। আমি জিজ্ঞেস করতে চাই, ও ঝিনাইদহবাসী, একটু কান লাগান 10টা মিনিট। আমার ভাইয়েরা, এই এলাকায় পুকুর বা নদী আছে না নাই? ওই নদীতে আমরা বড়শি দিয়া মাছ ধরি কি ধরি না? মাছ ধরতে যাই বড়শি দিয়ে যখন মাছ ধরতে যায়, বড়শি যখন পানিতে ফলায় দেয়, বড়শিতে মাছের জন্য খাবার থাকে, ওই খাবার থাকে পানির তলায়। মাছ খাচ্ছে কি খাচ্ছে না?
দেখা তো যায় না, পানির উপরে থেকে দেখবেন কেমনে? মানুষ তো বড়ই চালাক, লাগাইছে 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা ফাতা। আপনারা কি বলেন? অর্ধেক থাকে পানির তলায়, অর্ধেক থাকে উপরে, ঠিক কিনা? ওই মাছ যখন খাওয়া শুরু করে তখন মানে ওই সময় ফাতা নড়ে, যখন ফাতা ডুবে যায় বোঝা যায় মাছ এইবার আটকে গেছে। মারের টান, এক টানে যদি ওঠে ছোট মাছ এক টানে উঠে যায়, বড় মাছ কি এক টানে ওঠে? আস্তে করে না উঠে, এক টানে বড় মাছ উঠবে না। যদি দেখি 30 কেজি 20 25 40 কেজি ওজনের মাছ, বিশাল মাছ, ওই মাছ কিন্তু এক টানে ওঠে না। সেই জন্য বড়শিওয়ালা তো বড় চালাক করে কি, বড়শি সুতা আস্তে আস্তে ছেড়ে দেয়, আস্তে আস্তে ঢিল দেয়। মাছ যেন একটু সুযোগ পায়, একটু যেন দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে। শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি করতে করতে যখন সেই মাছটা যখন ক্লান্ত হয়ে যায়, ধরার সময় নিকটে চলে আসে। আসতে বলবেন না, ঠিক কিনা? মাছ চিন্তা করতেছে, যা খাওন খায়া ফেলছি, আমার আর ধরে কি? আমি তো পানির ভিতরেই আছি। সামান্য একটা কল হয়তো ঠোঁটের মধ্যে বিদ্ধ হয়ে আছে, দৌড়াদৌড়ি করতে করতে অটোমেটিক এটা খুলে যাবে, ব্যাপার না আমার বন্ধুগণ। কিন্তু যখন মাছ ক্লান্ত হয়ে যায়, সময় যখন হয়ে যায়, মাছ তো জানে না যে ওর সুতা আছে মালিকের হাতে। সুতা কার হাতে আছে? মালিকের হাতে আছে। সময় যখন হয়ে যাবে এমন টান মারবে, দিল্লিতে গিয়া পালাবা, ঠিক কিনা? এবার তো তারা পালানোর জন্য হেলিকপ্টার পাইছে। আগামীতে যদি ওই স্বৈরাচারের ভূমিকায় এই দেশে কেউ নেতৃত্বের স্বপ্ন দেখে, পালানোর জন্য হেলিকপ্টার পাবে না। জোরাজ করে বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবনে খাতাব তার কথা যখন নবী শুনতে পেলেন, আবু বকর তার পাশে বসা ওমরে ফারুক বারবার শুধু ক্ষিপ্ত হয়ে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন গর্দানটা নামায় দিয়ে আসি। সুবহানাল্লাহ বলতে বলে নবীজি অনুমতি দেন না। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি একটু ওমরকে শান্ত করো, ওমরের মেজাজ তো খুব গরম, ওমরকে একটু বুঝাও, সময় এখনো হয় নাই। একটা দিন সময় আসবে যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে, নেতৃত্ব দেবে। যেদিন আমরা নেতৃত্ব পাবো, ক্ষমতা পাবো, ওই দিন এই সমস্ত জালেমদের বিচার অবশ্যই হবে। যারা নিরপরাধ এই দেশের দেশপ্রেমিক বড় বড় লিডারদেরকে যারা ফাঁসির রশিতে ঝুলিয়েছ, বিশ্বনন্দিত মুফাসসির কি যারা পরিকল্পিতভাবে হত্যা করেছ, তাদের কোনদিন এই ইতিহাস, পৃথিবীর ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না। অবশ্যই ওদের বিচার হবে কি হবে না? চিল্লাকে হবে কি হবে না? অবশ্যই হবে। আমার ভাইয়েরা, 6 বছর পর মক্কা বিজয় হয়ে গেল। আমার নবীজি বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন, ঘোষণা দিলেন, যারা ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে চুপটি মেরে থাকবে তাদেরকে মারা যাবে না, তাদেরকে মাফ করে দাও। যারা কাবার চত্বরে থাকবে ওদেরকে মারবে না, মাফ। যারা হাত থেকে তরবারি ফেলে দেবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এরপরে যারা বৃদ্ধ, সেই সমস্ত বৃদ্ধ মানুষগুলোকে তোমরা মারবে না, তাদেরকে মাফ করে দাও। শিশুদেরকে মারবে না। মুসলিম মুজাহিদদেরকে নবীজি নির্দেশনা দিলেন, নারীদের গায়ে তোমরা কখনো হাত তুলবা না। সুবহানাল্লাহ। নারীদের গায়ে হাত তোলা যাবে না। বৃদ্ধ এবং বৃদ্ধা বয়স্কদের গায়ে হাত তুলবে না, শিশুদের গায়ে না। যারা ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকবে তাদেরকে আঘাত করবে না। কাবার চত্বরে যারা থাকবে, জমজম কূপের আশপাশে যারা থাকবে এদেরকে মারা যাবে না। তাদেরকে মারো। যারা তরবারি নিয়ে সামনাসামনি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে ওদেরকে মারো। আমার নবীজির নির্দেশনা অনুযায়ী সাহাবায়ে কেরাম, মুসলিম মুজাহিদরা সামনে অগ্রসর হলেন। দেখতে পেলেন মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলা করার মতো একটা কেউ নাই। বিনা রক্তপাতে মক্কা বিজয় যিনি দান করলেন, আওয়াজ করে বলুন তিনি কে? বিনা রক্তপাতে মক্কা বিজয় হলো। আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ওগো নবী, যারা বিশ্বাসঘাতক, যারা আপনার বিরোধিতা করছে, দুনিয়াতে তারা বেঁচে থাকবে আমি আল্লাহ নিজেই মানি না। আজ থেকে আইন নির্ধারণ করা হলো। কি নির্ধারণ? কি আইন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। ফালা ওয়া রাব্বিকা,
হে নবী আপনার রবের কসম, কসম খায় কে? সবাই কয় না কসম খায় কে? আল্লাহ নিজেই নিজের নামে কসম খাচ্ছেন, হে নবী আপনার রবের কসম। লা ইউমিনুন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আপনার বিচার ব্যবস্থা আপনাকে নবী হিসেবে না মেনে নেবে, আপনার বিচার ব্যবস্থা যতক্ষণ না মানবে। এর বিরোধিতা যারাই করবে আপনি তাদেরকে কতল করবেন। হুকুমটা কার? আওয়াজ করে বলতে হুকুমটা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা মুসলমানদের জন্য এই আইন, কাফেরদের জন্য না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আমার নবীকে যদি না মানে অসুবিধা নাই, তাদের জন্য ছাড় আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? কিন্তু মুসলিম পরিচয় বহন করবা আর পর্দার বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে পর্দার বিরুদ্ধে নোটিশ জারি করবা, তুই মুসলমানের বাচ্চা নয়। যারা আসতে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অনুবাদ করে দোয়া করে দেব, কষ্ট হবে নাকি? কথা বলবো। আয়াতটা হলো কোরআনুল কারীমের 7 নম্বর সূরা। ঝিনাইদহবাসী বলেন কয় নম্বর সূরা? 7 নম্বর সূরা, 175 নম্বর আয়াত। কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি খতম দেন, একটা ওলির ইতিহাস আপনি পাবেন না। শুধুমাত্র এই আয়াতে একজন ওলির নাম আল্লাহ তাআলা নিয়েছেন, তার নাম হলো বালাম ইবনে বাওরা। বিখ্যাত সেই বুজুর্গ পীর সাহেব, তিনি শুধু আল্লাহর ওলি ছিলেন না, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় তিনি যা ভবিষ্যৎবাণী দেন তাই সঠিক হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া যারা হন তারা যা তো আল্লাহর কাছে করে তাই আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। 100 বছরে পৃথিবীর বুকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া যিনি পাঠান তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার বন্ধুরা, আমি বিশ্বাস করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ উনি জেলখানায় যাওয়ার পূর্বে যা কথা বলছে তাই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। উনি বলেছিলেন যদি শক্ত হাতে মোকাবেলা করতে পারো, পালানোর জন্য ওরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। উনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়ে গেছে, যদি তোমরা শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন ঘন কালো অমাবস্যার রাত আসবে যার ছুঁড়ে ছাড়ি খাওয়া সম্ভব। আমরা তো এইরকম ঘন কালো অমাবস্যার রাত দেখছি 17 বছর। কথা হয় না ঠিক কিনা? 17 বছর পর বাংলার যুব সমাজ, জেনারেশন জি, তারা বুঝতে পেরেছে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথাটার মর্ম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারা করে ষড়যন্ত্র, আল্লাহ করে কৌশল। কারণ ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন খেল দেখায় দিলেন, যুবকদের মনের মধ্যে এমন জাগরণ সৃষ্টি হয়ে গেছে। ওরা বলে ওই স্যার একটা মারি, বাকিটি দাঁড়ায় থাকে, কেউ পালায় না। আল্লাহু আকবার কয় না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবকদের মধ্যে এমন ঐক্যবদ্ধ একতা সৃষ্টি হয়েছে, সামনে এক ভাই মরে আরেক ভাই আবু সাইদের মতো বুক আগায় দেয়। আল্লাহু আকবার কইতে পারলেন না? আরো জোরে করে আল্লাহু আকবার। উনি বলেছেন শক্ত হাতে যদি মোকাবেলা করতে পারো, মুসলমানরা যদি মূলে একটু নাড়া দেয় মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আমরা কিন্তু তাই দেখছি, সব দিল্লির রাজাকাররা দিল্লিতে পালিয়ে গেছে। পাকিস্তানের রাজাকার বলে যাদেরকে অভিযুক্ত করতো এতদিন, কেউ তারা পাকিস্তানে পালায় নাই। দেশ প্রেমিকরা দেশেই মরছে, পাকিস্তানে পালিয়ে যায় না। সুতরাং বুঝে গেল তারা রাজাকার রাজাকার জঙ্গি জঙ্গি বলে এতদিন নাটক খেলছে। এতদিন ওরা নাটক করছে, কিন্তু এই নাটকের মাধ্যমে ওরা 17 বছর এই দেশে গেম খেলছে। প্রত্যেকটা গেমে ওরা জিতছে। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে আর টিকতে দেয় নাই। কারণ যুবকরা যখন খেপে যায়, যুবকদের সামনে পারমাণবিক বোমা মিসাইলও কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা চেয়েছে সিরিয়া বিজয় করেছে, যুবকরা চেয়েছে শ্রীলঙ্কা বিজয়ী করেছে, যুবকরা চেয়েছে বাংলার জমিন থেকে রাক্ষসীকে বিদায় করেছে। সম্মানিত ভাইরা, মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাওরা তার নাম। তার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। সেই মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাওরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين جربنا الله أكبر আমার বন্ধুগণ মহান রব্বুল আলামিন আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে আমি জানায়ে দেব বনি ইসরাইল যুগের বিখ্যাত একজন ওলির কথা তার নাম হলো বালাম ইবনে বাওরা তার ইতিহাস আপনি মানুষদেরকে শোনায় দেন ওই বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ পীর সাহেব উনি তার দরবারের ব্যবসা ঠিক রাখার জন্য তিনি একটা কথা তার মুখে একটা স্লোগান সব সময় বের হতো সেটা হলো আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী নয় কোন হুজুর যদি এই ধরনের বক্তব্য দেয় দেখবেন বিরোধী দলের নেতা সরকারি দলের নেতা সবাই নির্বাচনের পূর্বে হুজুরের কাছে দোয়া নিতে যায় কারণ হুজুর কোন দল করে না নিরপেক্ষ দোয়া পাওয়া যাবে ঘুমাচ্ছেন আপনারা কথা বলুন ঠিক কিনা এইরকম সুবিধাবাদী হুজুর আছে না নাই কিন্তু কোরআনে একজন ধারক বাহক আলেম হিসেবে আপনার কথা আপনার অবস্থান পরিষ্কার করা দরকার যেহেতু কোরআনের জ্ঞান আপনার ভিতরে আছে আতাইনাহু আয়াতিনা আপনাকে অবশ্যই বলা দরকার আল্লাহর নাযিলকৃত কোরআনের আইন আমি চাই ওই কোরআনের রাজনীতি আমি করি মানুষের তৈরি করা কোনো মতবাদ মানুষের তৈরি করা কোনো দলের গোলাম আমি হুজুর নয় ঠিক কি না আমার ভাইয়েরা এই কথাই সৎ সাহস অনেক হুজুরের নাই 18 কোটি মুসলমান লাগবে না ইসলামকে বিজয়ী করার জন্য 18 কোটি মুসলমান দরকার নাই বাংলাদেশে 7 লক্ষ মসজিদ আছে এই মসজিদের প্রত্যেক মসজিদে ইমাম খতিব আছে না নাই বলে এই 7 লক্ষ মসজিদের ইমামরা যদি তারা সৎ হতে পারতো তারা যদি প্রকৃতপক্ষে হকের পথে অবস্থান নিতে পারতো আমার বন্ধুগণ একদিন সময় লাগবে না বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে কিন্তু হুজুরের চিন্তা হলো হক কথা যদি বলি সেক্রেটারি মন খারাপ সভাপতি ক্ষিপ্ত হয়ে যায় আরে হক কথা বললে তো চাকরি থাকবে না চাকরি না থাকলে আমার পরিবার চলবে কেমনে আবার ওই হুজুর জুমার দিন বক্তব্য দেয় রিজিকের মালিক আল্লাহ কথা বলো রিজিকের মালিক আল্লাহ জন্মের 500 বছর আগে আল্লাহ রিজিক লিখে রাখছে জন্মের 500 বছর আগে যদি আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে রাখেন তাহলে হুজুর আপনি হক কথা কেন বলেন না হক কথা বলার জন্য সৎ সাহস আপনার ভিতরে কেন নাই কারণ হচ্ছে আপনার ভিতরে মুনাফিকি ঢুকছে ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ জাতীয় মুনাফিক জাতীয় মসজিদের খতিব বাবা ঠিক আছে কিনা আমার বন্ধুগণ ওই বালাম ইবনে বাওরা সকাল সকাল দেখতে পেলেন বিরোধী দলের নেতৃবৃন্দ সরকারি দলের নেতৃবৃন্দ তার দরবারে হাজির হুজুর দোয়া লাগবে কি দোয়া সবাই তো জানে মুস্তাজাবুদ দাওয়া যা দোয়া করবে রাতারাতি কবুল হয়ে যাবে কি দোয়া লাগবে হুজুর দোয়া করেন আল্লাহ যারা মুসা নবীকে দুনিয়া থেকে ধ্বংস করে দেয় বাপরে বাপ দোয়া তো সাংঘাতিক এই দোয়া করা যাবে না কারণ মুসা তো আল্লাহর নবী যেমন তেমন নবী না সাংঘাতিক নবী যখন ইচ্ছা হয় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা কয় সুবহানাল্লাহ যখনই তিনি ইচ্ছা করেন ডাইরেক্ট কথা কয় কার সাথে অভিযানে বের হয়েছেন গুরুত্বপূর্ণ অভিযান বারবার সীমানে আসতেছি তিনি করলেন কি আল্লাহরে জিজ্ঞেস করলেন আল্লাহ গুরুত্বপূর্ণ অভিযানে বের হয়েছে কিন্তু বারবার ঘুম চলে আসে কেন আল্লাহ বলে মুসা ঘোড়ার পিঠ থেকে নামো তোমার যে একটা থলে আছে থলে থেকে কাচের গ্লাসটা বের করো গ্লাসে একটু পানি নাও পানি নিলেন ওই গ্লাস কাচের গ্লাস হাতে নিলেন এবার আল্লাহকে বলছেন আল্লাহ এত ভেজাল কি করার দরকারটা কি আপনারে জিজ্ঞেস করছি ঘুম আসে না নাই বললেই তো হয় আল্লাহ বলে মুসা তোমার আমার আজকের এই কনভারসেশন শুধু তোমার আমার মধ্যে সীমাবদ্ধ না এই কথা কিয়ামত পর্যন্ত সব মানুষ জেনে যাবে কারণ শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে এই ইতিহাস আমি ঢুকে দিব আর একটু জোরে কোন সুবহানাল্লাহ গ্লাস হাতে নিলেন পানি নিলেন দাঁড়ায় গেলেন আল্লাহ ঘুমকে অর্ডার করলেন যা ঘুম মুসারে ধর যেই না তোর হাত থেকে গ্লাসটা পড়ে গেছে কারণ ঘুম যখন আসে আমাদের হাতে কোনো কিছু নিয়ন্ত্রণ থাকে না থাকে নাকি কন রাতের বেলা ঘুমাই গেছেন মোবাইলটা হাতে নিছেন ফেসবুক ইউটিউবে ভিডিও দেখতেছেন হঠাৎ করে ঘুম চলে আসছে এদিকে ভিডিও চলতেই আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন ব্যাটারি লো অফিস টাইম হয়ে গেছে চার্জ দেওয়ার সুযোগ নাই ঠিক কিনা
আমার ভাইরা, এই যে আমাদের ঘুম চলে আসলে অজান্তেই সব কিছু মাথা থেকে হারিয়ে যায়। মুসা আলাইহিস সালামের ঘুম চলে আসলে হাত থেকে গ্লাসটা হাতের থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। চমকে উঠলেন, আটকে উঠলেন, তাকায় দেখেন গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহকে বলেন, আল্লাহ এটা কি কাম হলো নাকি? আল্লাহ বলে, মুসা এবার উত্তরটা শোনো। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি বলেন? আয়াতুল কুরসি পড়লে সওয়াব আছে না নাই? আছে না নাই? কেমন সওয়াব নবী বলেন? 5 ওয়াক্ত নামাজের পর যে বান্দা আয়াতুল কুরসি একবার করে পাঠ করবে ওই লোকটা মরে না, এজন্য জান্নাতে যেতে পারে না। মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার বন্ধুগণ, এই আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা, তুমি কি জানো তোমার রব তিনি তো, তার তো ঘুমও নাই, জিমানিও নাই, তন্দ্রাও নাই, শরীরের মধ্যে কোনো ক্লান্তি নাই। এই সব কিছু বানাইছে বান্দার জন্য। কারণ হলো আল্লাহ তাও বলছেন ঘুম কেন বানালাম? সবাই বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, দিনকে করেছে আলোকিত। কারণ হলো দিনের বেলা তুমি ঘর থেকে বের হবে জীবিকা অন্বেষণের জন্য। দিন শেষে সন্ধ্যাবেলা শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, রাতের বেলা তোমার ক্লান্ত শরীরটারে স্বস্তি দেবার জন্য ঘুমকে করেছি বান্দা আমি শান্তির বাহন। আর এই ঘুম আরামদায়ক যেন হয় এজন্য আমি রাত্রিকে করেছি আলোহীন। সুবহানাল্লাহ বলেন। ওই মুসা নবী যে কিনা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, তার বিরুদ্ধে দোয়া করতে বলছে কেন, কি জন্য? আল্লাহ তাআলা বলেন মুসা নবীর অপরাধ হলো 2টা। কারণ মুসা নবী মানুষকে 2টা দাওয়াত দিত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তিনি মানুষকে 2টা কথা বলতেন, আনিয়াবুদুল্লাহ। ও বনি ইসরাইলের মানুষরা, বর্তমানে রাষ্ট্র চলে মানুষের আইনে, কিন্তু মানুষের আইনে কখনো শান্তি ফিরে আসবে না। আনিয়াবুদুল্লাহ, আল্লাহর আইন চালু করো, কালকেই শান্তি কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। এইটাই হচ্ছে সেই স্থানীয় নেতৃবৃন্দের শরীরের জন্য ফোড়া। তারা সেই বালাম ইবনে বাউরার কাছে গেছে, বলে হুজুর আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা মুসা নবীকে ধ্বংস করে দেয়। কারণ সে তারা খোদার আইনে রাষ্ট্র চালাতে চায়। তার কথার মধ্যে এত জাদু, সেই জাদুর মাধ্যমে মানে এমন ভাবে কথা বলে, তার কথার মধ্যে এমন আকর্ষণ, যাই শুনে তাই আমাদের দল থেকে অব্যাহতি নিয়ে মুসার দলে শামিল হয়ে যায়। মুসার আল্লাহর উপর ঈমান আনে। আর আনবেই তো, আল্লাহর কথার মধ্যে কোনো অবান্তর ভুল কোনো কথা আছে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার বালাম ইবনে বাউরা বলতেছে ঠিক আছে দোয়া করবে, কিন্তু হাদিয়া লাগবে। হাদিয়া ছাড়া দোয়া করে না, আছে না নাই? আমার বন্ধুগণ, এবার নেতৃবৃন্দ সামান্য কিছু হাদিয়া দিয়ে চলে গেছে। সারা রাত ভাবতেছে দোয়া করবে কি করবে না। কারণ দোয়া করলে না জানি যদি সব পীর সাহেবগিরি যদি বের হয়ে যায়, সব দরবেশগিরি যদি ছুটে যায়, নিজেই যদি মুসার বিরুদ্ধে দোয়া করার কারণে নিজেই যদি না জানি ধ্বংস হয় নাকি, সারা রাত ভাবতেছে। আল্লাহ বলেন, আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার।
শেষ পর্যন্ত বালাম ইবনে বাওরা রাতারাতি চিন্তা করলো মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি, জীবনে তো বহু দোয়া করছি, কোনো দোয়া মিস হয় নাই, আজকে যদি আমি দোয়া করি এটাও আশা করি মিস হবে না। একবার যদি লাইগা যায়, মুসা যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, মুসার যদি মৃত্যু হয়ে যায় আমার দোয়ার বরকতে, তাহলে মুসার দরবারে যে হাদিয়া গুলো পৌঁছতো ওই হাদিয়া ঘুরে আমার দরবারে এসে হাজির হবে। ব্যবসা জমজমাট, বুঝতেছেন কথা? ব্যবসা একেবারে জমজমাট। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ জেলখানায় বন্দী। কিছু কিছু পীর সাহেব বলতো কি, আমার কানে সেই কথাগুলো আজও ভাসে, অপরাধ না করলে কি এমনি এমনি জেলখানায় যায় নাকি? কথা মনে আছে আপনাদের? উনি দরবারে বসে বসে শুধু হু জিকির করে, আর দেশ থেকে ইসলামকে জবাই করে দিচ্ছে পীর সাহেব। দরবার থেকে একটা হুঙ্কার ছাড়তে পারে না, কারণ হুঙ্কার ছাড়লে দরবারে হাদিয়া তওবা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? বালাম ইবনে বাওরা তার অবস্থা ছিল এরকম। সকাল সকাল নেতৃবৃন্দ হাজির। হুজুর কি দোয়া করলেন? মুসা নবী তো শহরে, বনি ইসরাইল শহরে, আবার তো সে মানুষদেরকে তার খোদার দিকে আহ্বান করে, টাটকা দোয়া করেন এখনই। সবাই ভাবছে হাদিয়া কম হয়ে গেছে, এই জন্য বোধহয় দোয়া করে নাই। করছে কি, দামি একটা স্বর্ণের টুপি, দামি একটা স্বর্ণের মুকুট, পুরা স্বর্ণ দিয়া তৈরি। ওই স্বর্ণের মুকুট জীবনে হুজুর দেখে নাই। যখন দিছে হুজুরের চোখ উঠছে কপালে। সবাই হাত উঠাও, এখনই টাটকা দোয়া শুরু। সবাই হাত উঠাইছে। যখন দোয়া শুরু হয়, সাধারণত আমরা হাত উঠাই, চোখটা থাকে বন্ধ, মনোযোগ দিয়ে হুজুরের কথা শুনে আর আমিন আমিন বলি। আমার বন্ধুগণ, যেই না দোয়া শুরু হয়ে গেছে, রব্বানা যালামনা, সবাই মনোযোগ দিয়ে দোয়া শুনতেছে। বিশ্বাস বলতেছে, আল্লাহ মুসা নবীর আচরণে এই লোকগুলো অতিষ্ঠ হয়ে আজকে আমার কাছে তার বিরুদ্ধে দোয়া নিতে আসছে, দয়া করে তোমার বান্দাদেরকে বাঁচাও, মুসা নবীর দুনিয়া থেকে নিশ্চিহ্ন করো। ইমান আছে না গেছে? কথাটা ইমান আছে না গেছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার মুসা নবীর বিরুদ্ধে যখন দোয়া শুরু করছে, দোয়া যেই না মুসা নবীর বিরুদ্ধে চলে গেছে, হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে গেছে। লোকজন চিন্তা করে, মনোযোগ দিয়ে দোয়া শুনতেছি, ব্যাপার কি, জবান বন্ধ হলো কেন? সামনে তাকায় দেখে ভয়ঙ্কর দৃশ্য। কি দৃশ্য? জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকা জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে। আল্লাহ শাস্তি নির্ধারিত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে, এবং দেখা গেল তার মুখের ভিতর থেকে ফেনকি দিয়া রক্ত বের হয়। কয়েক সেকেন্ডের মাথায় বিখ্যাত বুজুর্গ, যার হাতে হাত রেখে মানুষ, অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছিল, এই বালাম ইবনে বাওরা, যেই না মুসা নবীর বিরুদ্ধে দোয়া করছে, মুরতাদ হয়ে কাফের হয়ে মারা গেছে। অপরাধ মূলত কয়টা? একটা অপরাধ, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করছে। ইমান আছে না গেছে? চিল্লায় বলেন, আছে না গেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিগত ঈদের সিনেমা উদ্বোধন হলো। এই তো গত ঈদে সিনেমা উদ্বোধনের অনুষ্ঠানে একজন বড় একজন মুফতি সাহেব দোয়া করতেছে, চেয়ারে বসে আছে, ডান পাশে নায়িকা, বাম পাশে নায়ক, আর চলচ্চিত্রের বাকি অন্যান্য কর্মকর্তারা সামনে বসা। হুজুর দোয়া শুরু করছে। এবার দেখা গেল মিডিয়াতে, নায়কের শরীরে যেই জামা আছে তার চেয়ে অর্ধেক জামাও নায়িকার শরীরে নাই। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর, নাউজুবিল্লাহ। হুজুর দোয়া করতেছে, আল্লাহ নায়ক নায়িকার হায়াত বাড়ায় দাও, তাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই সিনেমা তুমি ভাইরাল করে দাও, ব্যবসায় বরকত দাও, আগামী দিনে নতুন নতুন সিনেমা জাতিকে উপহার দেওয়ার তৌফিক দাও। আওয়াজ করে বলতে হবে, ঝিনাইদহবাসী ইমান আছে না গেছে? হুজুর সাহেবের কাছে নির্বাচনের আগে নেতা দোয়া নিতে গেছে। যেই নেতা ভোট চোর, সুযোগ পাইলে, ক্ষমতা পাইলে হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নেয়। আছে না নাই? যেই নেতা, তার বিরুদ্ধে কথা যখন চলে যায়, কোরআনের কথা যখন তার বিরুদ্ধে চলে যায়, তার চরিত্রের সঙ্গে যখন আবু জাহেলের চরিত্র মিলে যায়, নেতার চেয়ার গরম। হুজুর সাবধান, আছে না নাই? আসতে কবেন না? আছে না নয়? না পারলে থানায় ফোন। আমার বন্ধুগণ, থানার প্রশাসনের উপরে চাপ শুরু করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে জুলুম অত্যাচার, শেষ পর্যন্ত তাদের সম্মান কি আছে? চিল্লায় বলা আছে? ওই নেতার জন্য অনেক মসজিদে ইমাম দোয়া করে, আল্লাহ
এত উন্নয়নের জোয়ার সৃষ্টি করছে, চারদিকে শুধু চুরি আর চুরি। ঠিক কিনা? আমার বন্ধুগণ নেতার জন্য দোয়া শুরু করে দেয়, সবাই তো আমিন বলে পেলাত পয়রা, কারণ আমিন বললেই বিরিয়ানির প্যাকেট আছে না নাই? হুজুর সাহেব সাবধানে দোয়া করেন, কোন নেতার জন্য দোয়া করতেছেন? ওই নেতা ক্ষমতায় গেলে তো ইসলাম তারে জবাই করে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, ঈমান কি তার থাকবে? আওয়াজ করে বলেন থাকবে? 11:40 বেজে গেছে, আসেন দোয়া করি। হ্যাঁ, 11:30 শেষ করার কথা। কি আলোচনা চালাবো? চলো হুজুর মরু। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে কোরআনের একটা আইনও চালু নাই। অন্তত যদি একটা আইন যদি চালু থাকতো, কোন আইন? চুরির আইন। কিসের আইন? চুরির আইনটা যদি অন্তত চালু থাকতো, এই দেশে, এই বাংলাদেশ উন্নত দেশদের শীর্ষ তালিকায় 10 জনের মধ্যে 10টা দেশের মধ্যে এই দেশের নাম উঠে যেত।